আজকে আমরা নবরূপে জ্যামিতি পর্বে ত্রিভুজ নিয়ে আলোচনা করব। ত্রিভুজ তো আমরা প্রথমে ত্রিভুজের সংজ্ঞাটা একটু জানি। ত্রিভুজ হচ্ছে তিনটি বাহু বা ভুজ দ্বারা যে সমতলিক চিত্র থাকে তাকে আমরা ত্রিভুজ বলি। একটা ত্রিভুজের সমতলিক চিত্র আমি অঙ্কন করছি, দেখো তিনটি বাহু দ্বারা, অর্থাৎ আমি একটি বাহু নিলাম এ বি এবং অপর একটি বাহু নিলাম, নাম দিলাম সি, এবং আর একটি বাহু এই পরপর, অর্থাৎ এ বি এখানে একটি বাহু, বি সি এখানে একটি বাহু এবং এ সি এখানে একটি বাহু। অর্থাৎ এই তিনটি বাহু দ্বারা বেষ্টিত, বাহু বা ভুজও আমরা বলতে পারি, তিনটি বাহু বা ভুজ দ্বারা বেষ্টিত যে সমতলিক চিত্র থাকে তাকে আমরা ত্রিভুজ বলি। তাহলে একটি ত্রিভুজের সর্বাধিক আমরা তিনটি বাহু পাব এবং তিনটি বাহু দ্বারা, বাহু বা ভুজ দ্বারা বেষ্টিত যে সমতলিক চিত্র তাকে আমরা ত্রিভুজ বলব। তো এক্ষেত্রে এই ত্রিভুজটির তিনটি বাহু কি কি? আমার এই ত্রিভুজটির নাম হচ্ছে ত্রিভুজ এ বি সি। এর বাহুগুলি কি কি? এ বি একটি বাহু, এ বি সমান বাহু একটি বাহু, বি সি আর একটি বাহু, এবং সি এ বা এ সি আমরা সি এ আর একটি বাহু। তাহলে এই তিনটি বাহু দ্বারা বেষ্টিত যে সমতলিক যে চিত্র তাকে আমরা ত্রিভুজ বলব। এবার চলো এই ত্রিভুজে আমরা বিশেষ কিছু দিক আমরা দেখে নিই। অর্থাৎ একটি ত্রিভুজের আমি এখানে লিখে রেখেছি, দেখো একটি ত্রিভুজের আমরা কৌণিক বিন্দু 1 নম্বরে, 2 নম্বরে একটি ত্রিভুজের ভূমি কি, একটি ত্রিভুজের শীর্ষবিন্দু কি, একটি ত্রিভুজের শিরোকোণ কি, একটি ত্রিভুজের উচ্চতা কি, একটি ত্রিভুজের ভরকেন্দ্র কি, একটি ত্রিভুজের মধ্যমার কি। এই 7খানা পয়েন্ট আমরা এবার দেখে নেব পাট পাট করে। তো এটি গেল ত্রিভুজের একটি ব্যাখ্যা, অর্থাৎ ত্রিভুজ বলতে আমরা কি বুঝব। তো এখানে আমরা ত্রিভুজের সংজ্ঞায় সর্বোপরি আমরা বলতে পারি যে ত্রিভুজ হলো তিনটি বাহু দ্বারা বেষ্টিত যে সমতলিক চিত্র, সেই সমতলিক চিত্রকেই ত্রিভুজ বলা হয়। বোঝা গেল? এবার আমি 1 নাম্বারটাকে নিয়ে আলোচনা করছি, অর্থাৎ ত্রিভুজের কৌণিক বিন্দুটাকে নিয়ে আলোচনা করছি। তো আমি একটি ত্রিভুজের চিত্র অঙ্কন করি। ত্রিভুজের চিত্র অঙ্কন করতে গেলে আমার কটি বাহু লাগবে? 3টি বাহু লাগবে বা 3টি ভুজ লাগবে। আমি একটা ত্রিভুজ এখানে অঙ্কন করলাম, নাম দিলাম এ বি সি। এই 3টি বাহু বা ভুজও বলা হয়ে থাকে, বাহু বা ভুজ বলা হয়ে থাকে। তো এবার দেখব আমরা এই ত্রিভুজের কৌণিক বিন্দু কোনটি। তো এই ত্রিভুজের এই যে 1 নম্বরে কৌণিক বিন্দু, এটি হবে যে 3টি বাহু যেখানে পরস্পর তারা মিলিত হচ্ছে
সেখানেই কৌণিক বিন্দু আমরা পাব। একটু ব্যাখ্যা সহকারে দেখা যাক। ধরো এ বি এই একটি বাহু ছিল, অর্থাৎ আমি এ বি, ধরো এ বি এ বি এ বি এই বাহুটিকে আমি নিলাম, এবং বিসি অপর একটি বাহু যদি আমি নিতে যাই, তাহলে এই যে একটি বিন্দু আমি পেলাম এখানে, অর্থাৎ দুটি বাহু যখন এক জায়গায় মিলিত হলো, সেখানে আমি একটি বিন্দু পেলাম। এবং এখান থেকে অপর একটি বাহু আমি যদি এখানে মিলিত করি এবং নাম দিই সি, তাহলে দেখো এখানে একটি বিন্দু আমরা পাচ্ছি। ঠিক একই রকমভাবে এর কাছেও আমি একটি বিন্দু পাচ্ছি। এবং দেখো সর্বোপরি আমরা তিনটে বিন্দু পেলাম, এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু। তো এখানে এ বিন্দু আমরা নাম দিলাম, বি বিন্দু এবং সি বিন্দু, এই তিনটি বিন্দুকেই আমাদের কৌণিক বিন্দু বলা হবে। তাহলে কৌণিক বিন্দুর সংজ্ঞাটা আমরা, সংজ্ঞা বা কাকে বলে বা কৌণিক বিন্দু কি আমরা যদি জানতে চাই, তাহলে এরকম হবে যে দুটি বাহু যখন এক জায়গায় মিলিত হয়, সেখানে একটি বিন্দু আমরা পাই। এরকমভাবে আমরা তিনটে বিন্দু আমরা পাবো। এবার কৌণিক বিন্দু কেন বলছে? দেখো দুটি বাহু যখন একটি জায়গায় মিলিত হচ্ছে, ধরো এখানে একটি বাহু, একটি বাহু এখানে যখন মিলিত হলো, তখন আমরা এখানে একটি বিন্দু পেলাম, এবং এই বিন্দু পাওয়ার সঙ্গে সঙ্গে দেখো এখানে একটি কোণের সৃষ্টি হয়েছে, এখানে একটি কোণের সৃষ্টি হয়েছে। সেই কারণে আমরা কৌণিক বিন্দু নাম দিয়েছি। আবার একই রকমভাবে এখানেও একটি বিন্দু পাচ্ছি, এখানেও দেখো একটি কোণ তৈরি হয়ে আছে, এখানেও একটি বিন্দু, এখানেও একটি কোণ আমরা পেয়েছি। সেই কারণে নাম হয়েছে কৌণিক বিন্দু। অর্থাৎ যেখানে বিন্দুটা পাচ্ছি সেখানেই একটি কোণের সৃষ্টি আমাদের সৃষ্টি হয়েছে। দেখো তাহলে তিনটি আমরা একটি ত্রিভুজে কটি বিন্দু পাবো? আমরা তিনটি বিন্দু পাবো। এবং একটি ত্রিভুজে কটি কোণ পাবো? সর্বাধিক তিনটি আমরা কোণ এখানে দেখতে পাচ্ছি। তাহলে কৌণিক বিন্দু সর্বোপরি তিনটে কৌণিক, যেহেতু কোণ সেহেতু তিনটে কৌণিক বিন্দু আমরা এখানে দেখতে পাবো। এটি ছিল আমার ত্রিভুজের কৌণিক বিন্দুর একটা সমতলিক চিত্র, অর্থাৎ জ্যামিতিক চিত্র। এটি বোঝা গেল? এবার আমরা দেখব দ্বিতীয় নম্বরে একটি ত্রিভুজের ভূমি। একটি ত্রিভুজের ভূমি, ভূমি কি, অর্থাৎ ত্রিভুজের ভূমি কি? তো এখানে দেখো আমি একটি ত্রিভুজ অঙ্কন করেছি, আর ত্রিভুজ অঙ্কন করতে গেলে সর্বাধিক আমার তিনটে বাহু লাগবে। তিনটি বাহু দ্বারা বেষ্টিত যে সমতলের চিত্র, তাকে আমরা ত্রিভুজ বলি। এবং এখানে এই যে সমতলিক যে চিত্র ত্রিভুজে রয়েছে, এর মধ্যে ভূমি, অর্থাৎ এখানে এ বি একটি বাহু, আমি লিখে দিই নাম করা তিনটে বাহু, তিনটে নাম লিখে দিই, বাহু বি সি একটি বাহু এবং সি এ একটি বাহু, তিনটি বাহু দ্বারা বেষ্টিত। এটি একটি সমতলিক ত্রিভুজের চিত্র। এবং এই ত্রিভুজটির ভূমি হবে এ বি, আমরা ভূমি ধরব। অর্থাৎ এখানে এই ত্রিভুজটির তিনটি বাহু এবং তিনটি বাহু এবং যে ভূমি, সেটি আমি এখানে লিখছি। দেখো
এখানে তিনটে বাহু হচ্ছে এ বি সমান বাহু, বিসি সমান বাহু এবং সি এ সমান বাহু, এবং ভূমি ভূমি হবে সমান কি এ বি, এটি হচ্ছে ভূমি, এ বি হলো এখানে ভূমি। বোঝা গেল? তো এটি ছিল ভূমির ব্যাখ্যা। আমরা এটাও ভূমি ধরতে পারি, বি এবং সি ধরা যেতে পারে, এবং সি এ এটিও ভূমি ধরা যেতে পারে। কিন্তু যেটিকে ধরবে একটি ভূমি ধরতে হবে, একটি বাহুকেই ভূমি হিসাবে আমাদেরকে নিতে হবে। তুমি যদি এখানে আমরা যদি এখানে এ বিকে যদি ভূমি ধরি, তাহলে অপর দুটি বাহুকে আমার ভূমি আর ধরা যাবে না। আমি এখানে এটিকে যদি ভূমি ধরি, এই বাহু এ বিকে যদি ভূমি ধরতে পারি, তাহলে অপর দুটি বাহুকে আর ভূমি ধরা যাবে না। আবার যদি একই রকমভাবে আমি এই বিসি বাহুটাকে আমি যদি ভূমি ধরি, তোমরা ধরতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এটি হয়ে যাবে বিসি বাহুটি হয়ে যাবে ভূমি, তখন হয়ে যাবে এটি ভূমি। আবার একই রকমভাবে কেউ যদি প্রশ্ন করে, স্যার আমি কি এসি ভূমি ধরতে পারি? হ্যাঁ, তুমি এসিও ভূমি ধরতে পারো, তাহলে অপর দুটি বাহু থেকে যাবে, অর্থাৎ এটিকেও তুমি ভূমি ধরতে পারো। এই তিনটে বাহুর মধ্যে তুমি যে কোনো একটিকে ভূমি ধরতে পারো। বোঝা গেল? তো এটি ছিল আমাদের ভূমির, একটি ত্রিভুজের ভূমির ব্যাখ্যা। এবার আমরা দেখব একটি ত্রিভুজের শীর্ষবিন্দু কি। তো 1 নম্বর 2 নম্বর, এবার আমরা দেখব একটি ত্রিভুজের শীর্ষবিন্দু। আমি একটি ত্রিভুজ অঙ্কন করি এবং নাম দিলাম এ, বি এবং সি। তো এই তিনটে বাহু, এটিও একটি বাহু, এ বি একটি বাহু, বিসি একটি বাহু, এসি একটি বাহু। তো এই ত্রিভুজের আমার এ বি, যদি আমি এই বাহুটিকে আমি যদি ভূমি ধরি, আমি যে কোনো একটিকে আমি ভূমি ধরতে পারি। আমি এখানে এ বিকে ভূমি ধরছি। কেউ যদি মনে করো আমি স্যার বি এবং সিকে ভূমি ধরব, সেটি ধরে করতে পারো, কোনো অসুবিধা নেই। আবার এ সিকেও ভূমি ধরা যেতে পারে, কোনো অসুবিধা নেই। এক্ষেত্রে আমি এ বিটিকে আমি ভূমি ধরছি, অর্থাৎ এই বাহুটিকে, এ বি বাহুটিকে আমি ভূমি ধরলাম। এবার আমরা দেখব যে শীর্ষবিন্দু কোনটি। শীর্ষবিন্দু হবে যে ভূমির বিপরীত, ভূমি বরাবর যে বিপরীত দিকে, অর্থাৎ এ বি হলো একটি ভূমি, এর ভূমির বিপরীত যে এখানে একটি শীর্ষবিন্দু, একটি বিন্দু রয়েছে এবং এখানে একটি কোণ রয়েছে। তো এখানে এই ভূমির বিপরীত যে বিন্দু থাকে, সেই বিন্দুটিকে আমরা শীর্ষবিন্দু, অর্থাৎ ত্রিভুজের শীর্ষ বিন্দু বলবো আমরা। এবং এটাও আমরা জানি যে একটি ত্রিভুজের তিনটি বিন্দু থাকে, একটি ত্রিভুজের তিনটি বিন্দু, এখানে একটি বিন্দু, এখানেও একটি বিন্দু রয়েছে। কিন্তু ত্রিভুজের শীর্ষবিন্দু কোনটি? এক্ষেত্রে ত্রিভুজের শীর্ষবিন্দু হবে যে ভূমি বিপরীত দিকে যে বিন্দুটি থাকে, সেটিকে আমরা ত্রিভুজের শীর্ষবিন্দু বলি। আবার যদি আমি এখানে এটিকে যদি ভূমি ধরি, অর্থাৎ বিসিকে যদি ভূমি ধরি, তাহলে এখানে শীর্ষ
বিন্দু হয়ে যাবে এটি। অর্থাৎ দেখো আমি এ বি সমান আমি ভূমি যদি ধরি, তাহলে এখানে শীর্ষবিন্দু কোনটা হবে? এ বি যদি ভূমি ধরি শীর্ষবিন্দু হয়ে যাবে, অতএব শীর্ষবিন্দু হয়ে যাবে সমান সি। আবার কেউ যদি বলে স্যার আমি BC কে আমি ভূমি ধরব, তাহলে পারে যদি BC কে যদি ভূমি ধরো, বি এবং সি সমান যদি ভূমি ধরো বা আমরা যদি ভূমি ধরি, তাহলে পারে শীর্ষবিন্দু সমান কোনটি হবে? শীর্ষবিন্দু হয়ে যাবে এ। এখানে এটি হয়ে যাবে শীর্ষবিন্দু। বোঝা গেল? এবং কেউ যদি বলে স্যার আমি এসি কে ভূমি ধরব, অর্থাৎ এটিকে কেউ যদি ভূমি ধরে, ভূমি অর্থাৎ AC সমান যদি ভূমি আমরা ধরি, তাহলে শীর্ষবিন্দু পাবো, অতএব শীর্ষবিন্দু হবে সমান, তোমরা নিজেই এবার পারবে, দেখো বি হয়ে যাবে শীর্ষবিন্দু। বোঝা গেল? তো এটি ছিল আমার ত্রিভুজের শীর্ষবিন্দুর ধারণা। এবার আমরা দেখব ত্রিভুজের শিরোকোণ। আমি একটি ত্রিভুজ অঙ্কন করি এখানে। এবং নাম দিলাম ABC, অর্থাৎ তিনটি বাহু দ্বারা বেষ্টিত। এটি একটি বাহু, এটি একটি বাহু এবং এটি একটি বাহু। তিনটি বাহু দ্বারা বেষ্টিত যে সমতলিক চিত্র তাকে ত্রিভুজ বলা হয়। এবার এই ত্রিভুজটির অর্থাৎ ত্রিভুজ ABC, এই ত্রিভুজটির আমরা দেখব শিরোকোণ কোনটি। তো এই ত্রিভুজের শিরোকোণ হয়ে যাবে, দেখো আমরা ত্রিভুজের যদি AB এটিকে যদি আমি ভূমি ধরি, অর্থাৎ AB বাহুটিকে যদি আমি ভূমি ধরি, অর্থাৎ AB বাহু সমান যদি ভূমি আমরা ধরি, যদি এটিকে ভূমি ধরি, আমরা যদি ভূমি ধরি, তাহলে ভূমির বিপরীত দিকে, অর্থাৎ ভূমির বিপরীত অর্থাৎ উল্টো দিকে এই জায়গাটিতে একটি কোণের সৃষ্টি হয়ে আছে। দেখো, অর্থাৎ এই যে সি বিন্দু, এখানে সি বিন্দু শীর্ষবিন্দু হয়ে আছে। এটিকে যদি AB যদি ভূমি ধরে আমরা, তাহলে সি বিন্দুটা হবে শীর্ষবিন্দু। একটু আগেই আমরা যেটা দেখলাম। তো এই শীর্ষবিন্দুর কাছে যে একটি কোণ তৈরি হয়েছে সেটিকে বলা হবে শিরোকোণ। অর্থাৎ এটি সি বিন্দুটি হয়ে গেল এখন এখানে শিরোকোণ। তাহলে আমরা AB কে আমরা ভূমি ধরে, যদি AB কে ভূমি ধরি, তাহলে পরে এখানে আমার শিরোকোণ হয়ে যাবে শিরোকোণ হয়ে যাবে শিরোকোণ সমান সি। কারণ আমরা জানি AB কে যদি ভূমি ধরা যায়, তাহলে তার ওপর বিপরীত পক্ষে আমার সি বিন্দুটি রয়েছে, এটি শীর্ষ বিন্দু হয়ে যাবে এবং শীর্ষ বিন্দুর কাছে যে কোণটি তৈরি হয়ে যাবে সেই কোণটিকে আমরা শিরোকোণ বলবো। তাহলে শিরোকোণ সমান এখানে সি বিন্দুটি হয়ে গেল শিরোকোণ। এবার যদি কেউ বলে স্যার আমি এই BC এই বাহুটিকে আমি যদি ভূমি ধরব, তাহলে পরে শীর্ষ
বিন্দু কোনটি হবে এবং শিরো কোণ কোনটি হবে। এবার তোমরা বলো দেখি। আমি দিলাম, কোশ্চেনটা দিচ্ছি এরকম, বি এবং সি, এক্ষেত্রে বি বি সি সমান ভূমি। যদি আমি ভূমি দিই তাহলে আমার শীর্ষবিন্দু কোনটি হবে? তাহলে শীর্ষবিন্দু কোনটি হবে বলো দেখি। শীর্ষবিন্দু সমান কোনটি হবে? যদি আমরা বিসিকে ভূমি ধরি তাহলে তোমরা দেখে বলে দিতে পারবে যে স্যার এখানে এই এ বিন্দুটি হয়ে যাবে তখন শীর্ষবিন্দু, অর্থাৎ এ। এবং আমার শিরোকোণ কোনটি হবে? শিরোকোণ কোনটি হবে? শিরোকোণ হয়ে যাবে তখন আমার এই এ বিন্দুটি। কারণ এই বিসিকে যদি আমরা ভূমি ধরি তাহলে পারে তখন এই এ বিন্দুটি যেহেতু আমার শীর্ষবিন্দু হয়ে যাবে, সেই কারণে এখানে একটি কোণের সৃষ্টি হবে এবং এই কোণটি তখন হয়ে যাবে শিরোকোণ। একই রকমভাবে তোমরা আর একটা চেষ্টা করবে বাড়িতে। যদি তোমরা এসিকে অর্থাৎ এ সি এই বাহুটিকে যদি ভূমি ধরো তাহলে পারে শীর্ষবিন্দু কোনটি হবে এবং শিরোকোণ কোনটি হবে, এটা তোমরা নিজেরা বাড়িতে একবার করার চেষ্টা করবে। অর্থাৎ তোমরা নিজেরা একবার বাড়িতে অঙ্কন করে দেখবে কোনটা শীর্ষবিন্দু হচ্ছে এবং কোনটা শিরোবিন্দু হচ্ছে। আমি এখানে দুটি উদাহরণ দিয়েছি, তোমরা আর একটি ওপরটি তোমরা টাস্ক হিসাবে এটি করবে। অর্থাৎ আমি এখানে এ বিকে ভূমি ধরেছি এবং তার শীর্ষবিন্দু এবং শিরোকোণ বের করেছি, এবং দ্বিতীয়বারের ক্ষেত্রে এটা প্রথমবার এবং এটি দ্বিতীয়বার বিসিকে আমি ভূমি ধরেছিলাম এবং শীর্ষ বিন্দু পেয়েছিলাম এ এবং শিরোকোণ পেয়েছিলাম এ। আর এ বিকে যদি আমি ভূমি ধরি তাহলে শিরোকোণ যেহেতু পাবো আমরা সি এবং শীর্ষ বিন্দুটি পাবো এখানে সি। তাহলে আর একটি তোমাদের টাস্ক হিসাবে এটা রইল। তো এখানে আমি ত্রিভুজের শিরোকোণ আমি আলোচনা শেষ করছি। ত্রিভুজের উচ্চতা কোনটি সেটা দেখব। আমি একটি ত্রিভুজ অঙ্কন করলাম এখানে এবং নাম দিলাম এ বি সি। এই ত্রিভুজটির অর্থাৎ তিনটি বাহু, বিসি বাহু, সি এ বাহু এবং এ বি বাহু, তিনটি বাহু দ্বারা বেষ্টিত এখানে একটি ত্রিভুজ। এই ত্রিভুজের ভূমি হচ্ছে এ বি সি, এটি হলো ভূমি, এটি হলো ভূমি। তাহলে এটি যদি বিসি যদি ভূমি হয় তাহলে তোমরা বলো তো যে এই ত্রিভুজটির শীর্ষবিন্দু এবং শীর্ষ কোণ কোনটি হবে? হ্যাঁ, এটি হবে শীর্ষবিন্দু। ত্রিভুজের শীর্ষবিন্দু এটি হলো শীর্ষবিন্দু। এবং এখানে যে একটি কোণ সৃষ্টি হয়েছে দেখো, এটি হবে ত্রিভুজের শীর্ষ কোণ বা শিরোকোণও আমরা বলতে পারি। শীর্ষ কোণ অবলিক শিরোকোণ, শিরোকোণ। অর্থাৎ এখানে এই বিন্দুটি যদি আমরা বিসি বাহুটিকে আমরা ভূমি ধরি তাহলে পারে এই এ বিন্দুটি হয়ে যাবে শীর্ষবিন্দু ত্রিভুজের এবং শীর্ষ কোণ বা শিরোকোণ হয়ে যাবে এই এ বিন্দুটি এখানে। তো এবার দেখা যাক আমাদের উচ্চতা কোনটা, এই ত্রিভুজের উচ্চতা কোনটা। তো উচ্চতা আমরা যদি সংজ্ঞাটা বুঝতে যাই তাহলে এরকম হবে
যে এই যে শীর্ষবিন্দু থেকে বা শীর্ষকোণ বা শিরোকোণ থেকে কোণের যে বিপরীত বাহু, এই যে বিপরীত বাহু বলতে এই একটি বাহু এবং এই একটি বাহু, এই বাহু বরাবর আমি যদি একটি বাহু অঙ্কন করি, তাহলে এই যে বাহু বরাবর, ভূমি থেকে বাহু বরাবর যে লম্ব, অর্থাৎ আমি একটি বাহু অঙ্কন করেছি লম্ব বরাবর, এটি হয়ে যাবে একটি ত্রিভুজের উচ্চতা। আমি নাম দিলাম এখানে ডি। তাহলে এখানে এই ত্রিভুজটির উচ্চতা কোনটি হবে? এ ডি হবে উচ্চতা। তাহলে এখানে আমি লিখছি এ বি সি, ত্রিভুজ এ বি সি সমান একটি ত্রিভুজ, এবং বিসি সমান ত্রিভুজের বাহু, বিসি হবে এখানে ভূমি, বাহুও বটে, বিসি হবে ভূমি, এবং এ সমান কি হবে বলো? শীর্ষ বিন্দু বলতে পারি এবং শিরোকোণও বলা যাবে এই বিন্দুটিকে। এবং এই ত্রিভুজটির উচ্চতা হয়ে যাবে উচ্চতা সমান কোনটা হবে? এ ডি হয়ে গেল আমার উচ্চতা। এটি হলো আমার ত্রিভুজটির উচ্চতা। বোঝা গেল? তো সর্বোপরি এই যে জ্যামিতিক চিত্রের মধ্যে আমি আবার একই রকমভাবে ভূমিও, শীর্ষবিন্দু বা শিরোকোণ এবং আমি উচ্চতাও এখানে বোঝানোর চেষ্টা করলাম। তোমরা একবার বাড়িতে আরেকবার প্র্যাকটিস করবে। এরপর আমরা দেখব একটি ত্রিভুজের ভর কেন্দ্র। আমি একটি ত্রিভুজ অঙ্কন করছি। আগে একটি ত্রিভুজ আমি অঙ্কন করলাম এবং নাম দিলাম এ বি এবং সি। এই ত্রিভুজটির নাম দিলাম এ বি সি। এই ত্রিভুজটির আমার শীর্ষ কোণ এবং শীর্ষ বিন্দু কোনটি হবে? এখানে এই যে দুটি বাহু পরস্পর মিলিত হচ্ছে, তাহলে এখানে একটি শীর্ষ কোণ, এখানে একটি বিন্দু পাবো, এখানে একটি বিন্দু পাবো এবং এখানে একটি বিন্দু পাবো। অর্থাৎ দুটি বাহু যখন যেখানে মিলিত হবে সেখানে আমরা একটি বিন্দু পাই, এবং এই বিন্দু বরাবর এখানে আমরা কোণও পাবো। তাহলে আমরা এখানে কটি কোণ পেলাম? 3টি কোণ এবং 3টি বিন্দু। এবং যদি আমরা বিসিকে ভূমি ধরি তাহলে পরে এই বিন্দুটি হয়ে যাবে শীর্ষবিন্দু। আবার যদি এসিকে যদি আমরা ভূমি ধরি তাহলে বি বিন্দুটি হয়ে যাবে শীর্ষবিন্দু, এবং এ বিকে যদি আমরা ভূমি ধরি তাহলে সি বিন্দুটা হয়ে যাবে শীর্ষবিন্দু। এবার দেখো আমাদের ভর কেন্দ্র কোনটি? এই ত্রিভুজের ভর কেন্দ্র কোনটি? ভর কেন্দ্র হবে যে এই যে শীর্ষবিন্দু থেকে, অর্থাৎ আমি যদি ধরি এ শীর্ষবিন্দু, বা আপাতত আমি এখানে এই বিন্দুটিকে আমি শীর্ষবিন্দু ধরছি, এই শীর্ষবিন্দু বরাবর আমি একটি বাহু বর্ধিত করে দিলাম এবং নাম আমি দিলাম ডি। এবং এখানে বি, এই যে শীর্ষবিন্দু, আমি যদি এটিকে শীর্ষবিন্দু ধরি
এই শীর্ষবিন্দু বরাবর আমি আর একটি বাহুকে আমি বর্ধিত করে দিলাম এবং নামকরণ করলাম ডির পর ই। এবং এই যে সি, আমি যদি শীর্ষবিন্দু ধরি তাহলে সি শীর্ষবিন্দু থেকে আমি একটি বাহু বর্ধিত করে দিলাম এবং নাম দিলাম এখানে এর পর এফ নাম দিলাম। তাহলে দেখো এই জায়গাটিতে এখানে দেখো একটি ক্রস পেয়েছি, আমি সব রেখাগুলো এই জায়গাটিতে ক্রস করেছি, এই জায়গাটিতে। অর্থাৎ শীর্ষবিন্দু থেকে যখনই আমি টানতে যাচ্ছিলাম বাহুগুলো বি বিন্দু থেকে টেনেছি, সি বিন্দু থেকে টেনেছি এবং এ বিন্দু থেকে টেনেছি এবং সর্বোপরি দেখতে পাচ্ছি এই জায়গাটিতে একটি সব সংযুক্ত হয়েছে। এখানে আমি একটি নাম দিলাম জি। তো এই যে জি, এই যে বিন্দুটি পেলাম আমি এখানে, এই জি হয়ে যাবে এখানে ত্রিভুজটির ভর কেন্দ্র। তাহলে এখানে এ বি সি এই ত্রিভুজটির ভর কেন্দ্র কোনটি? অর্থাৎ ত্রিভুজ এ বি সি এর ভর কেন্দ্র কোনটি? এই জি বিন্দুটি হয়ে গেল, জি বিন্দুটি হচ্ছে ভর কেন্দ্র। বোঝা গেল? ভর কেন্দ্র আমরা কি করে পাবো? একটি ত্রিভুজের শীর্ষ বিন্দু থেকে আমি এ শীর্ষবিন্দু থেকে আমি একটি রেখা নিয়েছিলাম, বাহু নিয়েছিলাম এবং নাম দিয়েছিলাম ডি। বি শীর্ষ বিন্দু থেকে আমি আর অপরেখাটি টেনেছিলাম, আবার সি শীর্ষবিন্দু থেকে আর একটা অপরেখা টেনেছিলাম এবং এই জায়গাটিতে যেটা মিলিত হচ্ছে ওই জায়গাটি হয়ে যাবে ত্রিভুজের ভর কেন্দ্র। বোঝা গেল ত্রিভুজের ভর কেন্দ্র। তাহলে আমি এই যে জ্যামিতিক চিত্রের মধ্য দিয়ে আমি ত্রিভুজের আমি ভর কেন্দ্রটিকে আমি এখানে ব্যাখ্যা করলাম। তোমরা একবার বাড়িতে আর একবার নিজে প্র্যাকটিস করবে এটিকে। আমরা এবার ত্রিভুজের মধ্যমাটা আলোচনা করব। আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম, নাম দিলাম এ বি সি। এক্ষেত্রে এই যে তিনটি বাহু দ্বারা বেষ্টিত যে সমতলিক চিত্র, এই চিত্রের আমার এখানে একটি বিন্দু, এখানে একটি বিন্দু পাবো, এখানে একটি বিন্দু পাবো। এ বি যদি আমি ভূমি ধরি, সি বিন্দু হয়ে যাবে শীর্ষবিন্দু। বিসি যদি ভূমি ধরি, এ বিন্দু হয়ে যাবে আমার শীর্ষবিন্দু। এসি যদি আমি ভূমি ধরি, বি বিন্দু হয়ে যাবে আমার শীর্ষবিন্দু এবং সবকটি একটি কোণ তৈরি হয়ে যাবে এখানে। তাহলে এক্ষেত্রে আমরা বিসি, এক্ষেত্রে আমরা এ বিকে আমি যদি ভূমি ধরি, এ বি বাহুটিকে আমি যদি ভূমি ধরলাম, এ বি বাহুটিকে আপাতত আমি এখানে ভূমি ধরলাম। তাহলে এ বি বাহুটিকে যদি ভূমি ধরি তাহলে শীর্ষবিন্দু কোনটি হচ্ছে? সি বিন্দুটি হচ্ছে শীর্ষবিন্দু এবং সি বিন্দুর কাছে যে একটি কোণ তৈরি হয়েছে এই কোণটির নাম হবে শিরোকোণ বা শীর্ষকোণ। তাহলে এক্ষেত্রে আপাতত শীর্ষবিন্দু হয়ে গেল শীর্ষবিন্দু সি এবং শিরোকোণ সমান সি। যদি আমি এ বিটিকে আমি ভূমি ধরি, এ বি বাহুকে, এবার দেখো এই এ বিকে ভূমি ধরে সি শীর্ষবিন্দুকে কেন্দ্র করে আমি অপর একটি বাহু আমি বর্ধিত করলাম এখানে এবং নাম দিলাম ডি। তো এক্ষেত্রে দেখো আমরা আলোচনা করছি মধ্যমা।
এখানে মধ্যমা কোনটা পাবো এই ত্রিভুজটির ক্ষেত্রে? ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজটির মধ্যমা হবে, দেখো এই সি শীর্ষবিন্দু থেকে আমি যে বাহুটিকে বর্ধিত করেছি এবং নাম দিয়েছি ডি, তাহলে এখানে আমি এ বি সি এই ত্রিভুজটির আমি মধ্যমা পাবো। দেখো সি ডি একটি মধ্যমা পেলাম, অর্থাৎ মিডিল পেয়ে গিয়েছি আমি। এই দেখো সরাসরি দেখো একটা মিডিল, এখানে একেবারে সি থেকে তোমরা টানার চেষ্টা করবে, দেখবে একবারে এই ভূমির মধ্যমা পেয়ে যাবে, অর্থাৎ অর্ধেক অর্ধেক সমান সমান পেয়ে যাবে। আমার এক্ষেত্রে তোমার কম্পাসে এই স্কেলের সাহায্য করবে, দেখবে এই সমান দুটি ভাগে ভাগ হয়ে যাবে ভূমিটি। যদি আমি মধ্যমা থেকে আমি যদি সরাসরি যদি আমি টানি, দুটি ভাগে ভূমিটি ভাগ হয়ে গেছে। সেই কারণে এখানে আমার মধ্যমা হয়ে যাবে সি ডি। তো স্যার একটা ত্রিভুজের আমি কটি মধ্যমা পেতে পারি? এক্ষেত্রে দেখো আমি এ বিকে আমি ভূমি ধরে সি শীর্ষবিন্দু বরাবর যে বাহুটিকে কেন্দ্র করেছি একটি আমি মধ্যমা পেয়েছি। এটি কি সিডি সমান মধ্যমা, মধ্যমা। এবার আমি যদি এস বিন্দুকে আমি যদি শীর্ষবিন্দু ধরি, এই শীর্ষবিন্দু বরাবর আমি যদি ঠিক একই রকমভাবে আবার এখানে আমি একটি বাহু অঙ্কন করলাম, অর্থাৎ এখানে বি সি আমি ভূমি ধরেছিলাম, বি সিকে ভূমি ধরে সি বিন্দুটি এ বিন্দুটি আমার কি হয়েছে, এই বিন্দুটি হচ্ছে শীর্ষবিন্দু। তো এই বিন্দু থেকে শীর্ষবিন্দু এখানে আমি নাম দিলাম ই। তাহলে এখানে আমি একটি দেখো এই ভূমির কাছে, অর্থাৎ এখানে একটি, এটিকে তখন ভূমি ধরতে হবে, এটিকে ভূমি ধরতে হবে। তাহলে এই ভূমির কাছে এই যে এ ই, এ এবং ই হয়ে যাবে মধ্যমা, অর্থাৎ এই ভূমিটি দেখো সমান দুটি ভাগে ভাগ হয়ে গিয়েছে, সমান দুটি ভাগে ভাগ হয়ে গিয়েছে। আবার একই রকম ভাবে আমি বি যদি শীর্ষবিন্দু ধরি, বি কে শীর্ষবিন্দু যদি ধরা যায়, তাহলে এখানে এ এবং সি হবে ভূমি, এ এবং সি হবে ভূমি। যদি আমি বি বিন্দুকে শীর্ষবিন্দু ধরি, তাহলে এই বি বিন্দু বরাবর আমরা একটি বাহু সংযোগ করে দিলাম ভূমির কাছে। তাহলে এই এ সি দেখো এই যে ভূমিটি ছিল সমান দুটি অংশে ভাগ হয়ে গিয়েছে, সমান দুটি অংশে ভাগ হয়ে গেছে, এবং এখানে আমি নাম দিলাম এফ। তাহলে আমি আর একটি মধ্যমা পেয়ে গেলাম কি, বি এফ মধ্যমা। তাহলে একটি ত্রিভুজের সর্বোচ্চ কটি মধ্যমা পেতে পারি? আমি তিনটি মধ্যমা পেতে পারি। তাহলে একটি ত্রিভুজের কটি মধ্যমা? একটি ত্রিভুজের তিনটি মধ্যমা। তাহলে এই যে আমি জ্যামিতিক চিত্র অঙ্কন করে আমি মধ্যমাটা বোঝানোর চেষ্টা করলাম, তোমরা একবার বাড়িতে আর একবার তোমরা প্র্যাকটিস করবে, দেখবে তোমাদের আইডিয়াটা আরও ক্লিয়ার হয়ে যাবে। আমি সর্বোপরি আজকে ত্রিভুজের আলোচনার মধ্যে আমি ত্রিভুজের সংজ্ঞা, ত্রিভুজের কৌণিক বিন্দু, ত্রিভুজের ভূমি, ত্রিভুজের শীর্ষবিন্দু, ত্রিভুজের শিরোকোণ, অর্থাৎ এই 7টি উচ্চতা, ভরকেন্দ্র এবং মধ্যমা, এই 7টি জিনিসকে আমি নিয়ে আলোচনা করলাম। আলোচনাটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটি দেখে তোমরা যদি উপকৃত হও এবং তোমাদের যদি ভালো লাগে, তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এখানে শেষ করছি, ধন্যবাদ।